রাজনীতির উত্তাল অধ্যায়ে যার নাম উচ্চারিত হয়েছে দৃঢ়তা আর নেতৃত্বের প্রতীক হিসেবে সেই বেগম খালেদা জিয়া। রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র থেকে বহু দূরে স্মৃতি আর নীরবতায় মোড়া কিছু স্থাপনাই আজ বলে দেয় তার শেকড়ের গল্প। যেখানে কেটেছে শৈশব, যেখানে গড়ে উঠেছে ভবিষ্যৎ নেতৃত্বের প্রথম পাঠ, সেই পথ ধরেই আজ ফিরে দেখা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার শৈশব ও কৈশোর কেটেছে উত্তরবঙ্গের এই জনপদে। পরিবারের কাছে আদরের নাম ছিল পুতুল। মায়ের নামে নামকরণ করা বাড়ি তৈয়বা ভিলা আজও বহন করে তার স্মৃতির ভার। দিনাজপুর পৌর শহরের বালুবাড়ি এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক বাড়িটি বর্তমানে একটি ডায়াগনস্টিক সেন্টার হিসেবে ব্যবহৃত হলেও ভবনের দ্বিতীয় তলায় সংরক্ষিত রয়েছে বেগম খালেদা জিয়া ও তার বাবা মায়ের ব্যবহৃত কক্ষগুলো। শুধু বাড়িই নয়, এই শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান জড়িয়ে আছে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে শিক্ষা জীবনের ভিত গড়ে ওঠে খালেদা জিয়ার। 1954 সালে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়ে 1960 সালে এখান থেকেই এসএসসি পাশ করেন তিনি। স্বনামধন্য ছাত্রী ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদের দিনাজপুরের মেয়ে এবং এই স্কুলে 1954 সালে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন এবং 1961 সালে এসএসসি পাশ করেছিলেন। বেগম খালেদা জিয়া দিনাজপুরের এই অলিতে গলিতে তার শৈশব কৈশোর কেটেছে। তিনি আমাদের এই বিদ্যালয়ে, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 1954 সালে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন এবং এখান থেকে এসএসসি পাশ করেছেন। আসলে তাকে নিয়ে আমাদের যারা মুরব্বী তাদের অনেক স্মৃতি রয়েছে, আমার নিজেরও একটা স্মৃতি রয়েছে। 1945 সালে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুলের শৈশবের প্রথম পাঠ শুরু মিশন স্কুলে, পরে দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে পড়াশোনা। 1960 সালে সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। রাষ্ট্র ক্ষমতার আলো আঁধারির বাইরে দিনাজপুরের এই বাড়ি আর বিদ্যালয় আজ নীরবে স্মরণ করে সেই কন্যাকে, যিনি ইতিহাসের পাতায় লিখে গেছেন সাহস, সংগ্রাম আর নেতৃত্বের এক অনন্য অধ্যায়। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।